শুরু করছি আজকের আলোচনা। আর্টিকেল কি, কত প্রকার, কি কি সহ বিস্তারিত। তো চলুন আর্টিকেল কি, কত প্রকার এটা সম্পর্কে একটু সংক্ষেপে জেনে আসি। তো প্রথমেই আমি এখানে আর্টিকেল বিষয়ক কিছু জরুরি তথ্য দিয়েছি। এই তথ্যগুলো আপনারা একটু কষ্ট করে জাস্ট আমার সাথে একটু রিডিং করে নেবেন, কারণ এতে করে আপনার বেজ লাইনটা একটু ক্লিয়ার হবে। কারণ বেজ অনেক সময় অনেকে দুর্বল থাকে, সো দুর্বল বেজ নিয়ে অনেক কিছু করা যায় না। এই কারণে আমরা জাস্ট এখান থেকে একটু বেজটা একটু জেনে নেব। আর্টিকেল বিষয়ক কিছু জরুরি তথ্য। প্রথমটা হচ্ছে নাউনের সংখ্যার নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করার ইংরেজি হচ্ছে ডেমনস্ট্রেট করে, সেইগুলোই হচ্ছে আর্টিকেল। তাহলে আর্টিকেলের সংজ্ঞাটা আমরা যদি একটু জানতে চাই, সেটা হচ্ছে নাউনের সংখ্যা নির্দিষ্ট বা অনির্দিষ্টতা নির্দেশ করে। কার? নাউনের। তার মানে আর্টিকেল মূলত কাজ করে কাকে নিয়ে? আর্টিকেল মূলত কাজ করে কাকে নিয়ে? নাউনকে নিয়ে। নাউনকে নিয়ে কাজ করে বা নাউনের জন্য কাজ করে। কথাটা ভালো করে বুঝতে হবে। পরের পয়েন্টে লিখছি এ অ্যান্ড দি, এই তিনটাকে আর্টিকেল বলে, ঠিক আছে। তারপর লিখছি এগুলোকে ডিটারমিনার বা ডেমনস্ট্রেটিভও বলা হয়। এটা একটু স্টার্ট দিবেন, কারণ পরীক্ষার হলে আসছিল এর আগে কোশ্চেনটা যে আর্টিকেলগুলোকে আর কি নামে ডাকা যেতে পারে বা কি বলা যেতে পারে। সো আর্টিকেলগুলো ক্ষেত্র বিশেষে আমরা এগুলোকে ডিটারমিনারও বলতে পারি অথবা ডেমনস্ট্রেটিভও বলতে পারি। ওকে, আর্টিকেল দুই প্রকার, এটা আমরা জানি, ডেফিনিট আর ইনডেফিনিট। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এন আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি, ঠিক আছে। আচ্ছা, এখন ইনডেফিনিট আর্টিকেল সম্পর্কে তিনটা তথ্য একটু দেখে নেই। প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের ভিত্তিতে এ এন বসে। তাহলে কিসের ভিত্তিতে আর্টিকেল এ এন বসে, এইটা আপনাকে মাথায় প্রথমে দিয়ে রাখলাম, পরবর্তীতে আমাদের ডিপ ক্লাসে এটা কাজে লাগবে। তো আর্টিকেল বসে কিসের ভিত্তিতে? প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের ভিত্তিতে, ঠিক আছে। এ এন শুধু সিঙ্গুলার নাউনের পূর্বে বসে, এইটা একেবারে সহজ একটা কথা, তারপরও কেন বলে যেতে হচ্ছে, কারণ মাথার মধ্যে এই জিনিসগুলো দিয়ে রাখলে পরবর্তীতে আলোচনাটা আপনার জন্য ইজি হবে। তার মানে এ এন সবসময় কোন নাউনের পূর্বে বসবে? সিঙ্গুলার নাউনের পূর্বে বসবে। আনকাউন্টেবল অথবা প্লুরাল নাউনের পূর্বে বসে না। কে বসে না? এই যে আনকাউন্টেবল বা প্লুরাল নাউনের সামনে এ এন বসে না। আচ্ছা, ডেফিনিট আর্টিকেল সম্পর্কে একটা কথা জেনে নিলেই হচ্ছে, ডেফিনিট আর্টিকেল দি, এটা সিঙ্গুলার নাউন হোক আর প্লুরাল নাউন হোক, উভয় নাউনের পূর্বে বসতে পারে। এই কথাটাই আমাদের মধ্যে অনেকের জানা নাই যে দি কি সবসময় সিঙ্গুলারের পূর্বে বসে নাকি প্লুরালের পূর্বেও বসতে পারে। সো এটা একটু স্ক্রিনশট রাখবেন এবং আপনাদের কাছে যে শিট বা বই দিয়েছি সেখানেও এই আলোচনাটা আছে। খুব সুন্দর করে এইটুকু একটু মনে রাখার চেষ্টা করবেন। এখানে যা কিছু বললাম আমি একবার একটু জিস্ট করে যাচ্ছি আবার। সেটা হচ্ছে নাউনের সংখ্যার নির্দিষ্ট অনির্দিষ্টতা নির্দেশ করে আর্টিকেল এ অ্যান্ড দি আর্টিকেল, ঠিক আছে। ডিটারমিনার বা ডেমনস্ট্রেটিভ বলা হয় আর্টিকেলকে। আর্টিকেল দুই প্রকার, এর মধ্যে এ অ্যান্ড ইনডেফিনিট, এইটা প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের ভিত্তিতে বসে, সিঙ্গুলার নাউনের পূর্বে বসে না কার পূর্বে? আনকাউন্টেবল বা প্লুরালের পূর্বে। আর ডেফিনিট আর্টিকেল যেটা দি, এটা ব্যবহার করা হয় সিঙ্গুলার বা প্লুরাল যে কোনো নাউনের পূর্বে। ওকে, এখানে জাস্ট এই বেসটুকু জেনে নিলাম। এখন আমরা এই বেজের আদলে কয়েকটা উদাহরণ দেখি। বিগত সালে আসছে এই উদাহরণগুলো। সো যেমন এক নম্বরটা বলেন কি অ্যান্সার হবে? এক নম্বর এ এন দি আর। কোশ্চেনটা কিভাবে করছে? কোশ্চেনটা করেছে যে এ এন এবং দি, এই তিনটাকে আসলে কি বলা হয়? এই তিনটাকে কি বলা হয়? এই তিনটাকে বলা হয় কি? বলেন, তাড়াতাড়ি বলেন। একটু আগেই বলছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ। তার মানে আর্টিকেলও এক প্রকার অ্যাডজেটিভ, আর্টিকেলও এক প্রকার অ্যাডজেটিভ। ওকে, নিচের কোনটি আর্টিকেল নয়? এগুলো আসলে একদম ইজি কোশ্চেন, এগুলো না পড়লেও হতো। যেমন এখানে টু কোনো আর্টিকেল নয়, দ্য ডেফিনিট আর্টিকেল ইজ, এখানে ডেফিনিট আর্টিকেল কোনটা? মানে নির্দিষ্ট বোঝাতে যে আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল দি। একদম বেস লাইনের কথাবার্তা এগুলো। 4 নম্বর আর্টিকেল ইজ ইউজড বেসড অন অথবা ডিপেন্ডিং অন, কিসের উপর নির্ভর করে আর্টিকেল বসে? কিসের উপর নির্ভর করে আর্টিকেল বসে? আর্টিকেলটা বসবে কিসের ভিত্তিতে বা কিসের উপর নির্ভর করে আর্টিকেলটা বসে? উত্তরটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের ভিত্তিতে আর্টিকেল বসে। প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের ভিত্তিতে আর্টিকেল বসে। ওকে, 5 নাম্বার এ এন দি আর, এই তিনটাকে কি বলা হয়? এই তিনটাকে বলা হয় এ এন কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। এ এন কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। এ এন দি আর এক্সাম্পল অফ, এই তিনটা কিসের এক্সাম্পল? আর্টিকেলের এক্সাম্পল। এইগুলো বিগত সালে আসে, তাহলে বুঝেন যে কি ধরনের কোশ্চেনও আসে। সো আপনার হচ্ছে প্রাইমারি নিবন্ধন পরীক্ষাতে হুটহাট করে এরকম একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। 7 নাম্বার দ্য আর্টিকেল দ্য ইউজড, আর্টিকেল কোথায় ব্যবহার করা হয়? আর্টিকেল দি, এটা কোথায় ব্যবহার করা হয়? দ্য আর্টিকেল
দি ইজ ইউজড, দি কে কোথায় ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় টু মেক সামথিং স্পেসিফিক, মানে কোনো কিছুকে একেবারে নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়, নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়। এই ছিল হচ্ছে বেসিক পার্টে আপনাদের সাথে কথা বলার মতো, একেবারে জাস্ট আর্টিকেল কি এবং কাকে বলে। আচ্ছা, এবার দেখবো হচ্ছে আর্টিকেল কার জন্য বসে বা কার পূর্বে বসে। ভিডিও কেটে ছোট করে দিলাম।